লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পারলেন তেনার বাড়ি 12 জন মেহমান আসছে। লূত আলাইহিস সালাম বলেন, আপনারা কারা? ফেরেশতারা বলেন, ওগো লূত, আমরা আল্লাহর মেহমান, আপনার বাড়িতে আসছি আশ্রয় নেওয়ার জন্যে। ফেরেশতারা হযরত লূত আলাইহিস সালামকে পরিচয় দিলেন না। বিনা পরিচয়ে লূত আলাইহিস সালামের ঘরে যাওয়ার পরে কওমে লূত হযরত সাইয়েদনা লূত আলাইহিস সালামের স্ত্রী পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকে আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে খবর দিলেন, আমাদের ঘরে 12 জন যুবক মেহমান আসছে। লূত আলাইহিস সালামের কওম লূত আলাইহিস সালামের বাড়ি আক্রমণ করলেন। তোমার বাড়ি যে মেহমান আসছে তাদেরকে আমাদের কাছে হাতে তুলে দাও। লূত আলাইহিস সালাম বললেন, না, আমার বাড়ির মেহমান আমি তোমাদের হাতে তুলে দিতে পারি না, সে আমাদের মেহমান, আমার বাড়ির মেহমান। নবীজি বললেন, সাহাবীরা, উম্মত, আখিরাতকে যদি বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করো। শত্রু যদি আপনার বাড়ি মেহমান হয় তাহলে আপনি তার ক্ষতি করতে পারবেন না, নিষেধ আছে। কোন শত্রু যদি আপনার বাড়িতে মেহমান হিসেবে আসে তারপরও আপনি মেহমান থাকা অবস্থায় আপনি তার কোনো ক্ষতি করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা আখিরাতকে বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করো। পৃথিবীতে একজন দাওয়াত করে নিয়ে একজনকে হত্যা করা হয়েছিল, তিনি হযরত সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তাকে দাওয়াত করে নিয়ে পরিবারে হত্যা করা হয়েছিল। তিনি চিঠি হাতে নিয়ে বলেছিলেন, হে আমার নানার উম্মত, তোমরা আমাকে দাওয়াত করে এনেছো, আমি ইচ্ছা করে আসিনি, আমি তোমাদের এই জনপদে ইচ্ছা করে ঢুকে নেই। এই দেখো তোমাদের হাতের লেখা সেই চিঠিগুলি আমার কাছে আছে। তোমরা আজকে দাওয়াত করে এনে আমাকে এই জনপদে নির্জনে ফরাতের তীরে পানির ফোয়ারা বন্ধ করে 3 দিন তৃষ্ণার্ত রেখে তোমরা আমাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়েছ। তোমরা আমাকে দাওয়াত করে এনেছিল। দাওয়াত করে এনে কোনো মেহমানকে কষ্ট দেওয়া এটি ইয়াজিদি প্রথা, এটা গাদ্দারি প্রথা, পৃথিবীর সবচেয়ে বেঈমানি প্রথা হচ্ছে এটা, কোনো মেহমানকে দাওয়াত করে এনে কষ্ট দেওয়া। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, উম্মত, যদি আখিরাতকে বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করো। মনে রাখবেন, এই সুন্নতটা সারা জিন্দেগি মনে রাখবেন। তো সাইয়েদনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেরা আমার মেহমান, তোমরা আমার মেহমানের সাথে দুর্ব্যবহার করতে পারো না, আর কখনোই আমি দরজা খুলে দেব না। সাইয়েদনা লূত আলাইহিস সালাম দরজার খিলগুলি শক্ত করে দরজা বাঁধিয়ে দিলেন। মেহমানদেরকে বললেন, দেখেন, আপনারা আমার মেহমান, আমি আমার জীবনের সর্বশেষ চেষ্টা দিয়ে আপনাকে রক্ষা করার চেষ্টা করব। সাইয়েদনা লূত আলাইহিস সালাম বহু বোঝানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু কম মানে না। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, লূত, আপনি চিন্তা করবেন না, আমরা সাধারণ কোনো মানুষ না, আমি জিবরাইল 12 জন ফেরেশতা নিয়ে আপনার কাছে আল্লাহ পাঠিয়েছেন, আমাদেরকে নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না। আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনার জনপদকে, আপনার এলাকা পোড়া দমে ধ্বংস করে দেওয়ার জন্য আসছি। আপনার কন্যাদেরকে নিয়ে পিছনের দরজা দিয়ে আপনি একেবারে ফিলিস্তিনের দিকে চলে যান, আপনি ফিলিস্তিন হারানের দিকে চলে যান। এইখানে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চাচা উপস্থিত আছে, এখানে চলে যান। সাবধান নবী লূত, পিছনের দিকে আপনি তাকাবেন না। জর্দান থেকে ফিলিস্তিন, তখন ওই অঞ্চলটাকে আগে হারান বলা হতো। তা আপনি হারানের দিকে চলে যান, আপনার চাচা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে। সাবধান নবী হে, পিছনের দিকে আপনি ভুলেও ফিরেও তাকাবেন না। তবে আপনার অনুগত
আপনার উম্মত এবং আপনার পরিবারের আপনার কন্যা সন্তানদেরকে নিয়ে যাবেন, আপনার স্ত্রীকে নিতে পারবেন না, আপনার বিবিকে নিতে পারবেন না, আপনার স্ত্রীকে রেখে যেতে হবে। তিনি আপনার শত্রুদের সাহায্য করেছে, অতএব আপনি তাকে নিতে পারবেন। দেখেন, লূত আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর পয়গম্বরের বিবি হওয়ার পরেও রক্ষা হয়নি। নবীর স্ত্রী হওয়ার পরেও সে দিন বুঝে নাই, নবী চিনে নাই। এই জন্য হেদায়েত কিন্তু ভাগ্যে থাকা লাগে, হেদায়েত ভাগ্যে থাকা লাগে। আজকের ঘটনার পরেও যদি কারো অন্তরে লাড়া না দেয়, তাহলে বুঝতে হবে তার অন্তর মরে গেছে। আপনি বুঝেন নাই, এখনো বুঝেন নাই, এখনো অনেকেই বুঝেই নাই। 10 মিনিট পরেই মানুষ হাসাহাসি করছে, সে বুঝে নাই যে এই মুহূর্তটা ঢাকার শহর কি হতো। আপনি একটু কল্পনাতে নিয়ে আসেন 5 মিনিটের জন্য, ভাবেন তো কোন হসপিটাল ছিল, কোন ডাক্তার ছিল, কোন চিকিৎসা ব্যবস্থা ছিল, কোন উদ্ধার অভিযান ছিল। এই শীতের ভিতরে বলুন কত বাচ্চা, কত ধনী নিমিষের ভিতরে মিসকিন হয়ে যেত, কত পরিবার নিমিষের ভিতরে সব পরিবারে ধ্বংস হয়ে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। আপনি বুঝেন কত হাজার বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে। এই শহরের ভিতরে ঢোকা তো দূরের কথা, বের হওয়া তো দূরের কথা, কোনো কিছুই হতো না। বুঝতে পারতেছেন? এরপরেও যদি আল্লাহর প্রতি আনুগত্য না আসে, তাহলে বুঝতে হবে দিল আপনার মরে গেছে। ইদা সামাউন ফাতারাত, এই ভূমিকম্পটা তো সামান্য। আল্লাহ বলেন যখন আকাশ ভেঙে ভেঙে পড়বে, ওয়া ইদাল বিহারু ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সব নক্ষত্র রাজিগুলি ছুটে ছুটে ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, সমুদ্র উদ্দোলিত হবে, সমুদ্রের নিচে ভূমিকম্প হয়ে সমুদ্রের উপরের দিকে চলে আসবে, সব পানিগুলি জমিন আছাড় মারবে। আল কারিয়া, হুজুর উম্মতকে বলেন মহাপ্রলয়। মাল কারিয়া, মহাপ্রলয় কি? ওমা আদরাকা মাল কারিয়া, আপনি জানেন এ মহাপ্রলয় কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সমস্ত মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে সমস্ত মানুষগুলি। যদি 8 স্কেলের ভূমিকম্প 1 মিনিট ঝাঁকুনি দিত, তাহলে আজকের এই জুমাতে এখানে বসার সুযোগই ছিল না। যদি 8 স্কেলের ভূমিকম্প ঢাকা শহরের সারা দেশে ঝাঁকুনি দিত, কত লক্ষ মানুষ এত সময় ডেড হয়ে চলে যেত, কত রক্তের বন্যা বইত, কত কান্নার আওয়াজ আসত, কত মানুষ দিশেহারা হয়ে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটতে থাকত দিক বিদিক হয়ে। কে কোথায় পালাবে, কোথায় বাঁচতে চেষ্টা করবে, কাকে কে বাঁচাবে? এই উপস্থিতি, এরপরও যদি কারো অন্তরে আল্লাহর প্রতি ভীতি না আসে, তাহলে বুঝতে হবে অন্তর মরে গেছে। এটাকে জিন্দা করতে হলে আল্লাহর জিকিরে বসতে হবে। যদি তাও না হয়, তাহলে কবরের পাশে যে দাঁড়াইতে হবে, গোরস্থানে ঘন ঘন তাকে যেতে হবে। যদি কারো অন্তর মরে যায়, যদি খোদার ভয় না আসে, তাহলে তাকে বারবার গোরস্থানের পাশে যে দাঁড়াইতে হবে। নবী বলতেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত নিষেধ করতাম। ফাজুরহা, তোমরা জিয়ারত করো, কারণ কবরের পাশে দাঁড়াইলে তোমার দিল পাথরের মতো শক্ত থাকলেও এটা মোমের মতো নরম হয়ে আসবে, আর আখিরাতের কথা মনে হয়ে যাবে।
হযরত সাইয়েদুনা লূত আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে নিয়ে রওনা করলেন, পিছনের দরজা দিয়ে বের হয়ে গেলেন। ওরা চেষ্টা করতেছিল দরজা ভাঙার জন্য। জিবরাইল বললেন, হুজুর যত দ্রুত গতিতে সম্ভব আপনি চলে যান, হারানে আপনার চাচা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত আছে, আপনি ওইখানে চলে যাবেন, সাবধান পিছনের দিকে আপনি তাকাবেন না, কারণ এই জনপদের মানুষ আল্লাহকে মানে না। যে স্থান, এই মাটিগুলি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উল্টাইয়া মাটির নিচে দাবা দিয়ে দেবে দিলেন, পানির সৃষ্টি হয়ে গেল, লোনা হয়ে গেল পানি। পৃথিবীর সব সাগরের পানি যত লোনা, তার থেকে 10 গুণ বেশি লোনা হচ্ছে বাহরে মায়েতের পানি। এই পানির মধ্যে কোনো মানুষ ডুবে যায় না, কোনো প্রাণী বাঁচতে পারে না আজ পর্যন্ত সেই পানি। কিন্তু আফসোস দেখবেন এই ডেড সিতে মারা সাগরে যাইয়া কত মানুষ বিনোদন করে আনন্দ করে দেখার জন্য যায়, কিন্তু শিখার জন্য কয়জনে যায়? এই মারা সাগরটা আল্লাহ দিলেন এই জাতিকে শিখার জন্য, এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ মারা সাগর এখনো রেখে দিয়েছেন। বাহরে মায়েত এখনো মারা সাগর। কওমে লূত আলাইহিস সালামের কওমকে একসাথে ধ্বংস করে দিলেন, তামাম বহু জনপদ ধ্বংস করে দিলেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করলেন, ওই পৃথিবীতে ওই জামানাতে এমন কোন স্থান নাই। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট পর্যন্ত একেবারে পানির নিচে পর্যন্ত হারিয়ে গিয়েছিল। পানি চুলার ভিতর থেকে, উনুনের ভিতর থেকে মাটি ফেটে 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 পানি আসলো, সারা পৃথিবী ডুবে গেল। হযরত নূহ আলাইহিস সালাম নৌকার উপরে ভাসতে লাগলেন, আল্লাহর হারামের চারপাশে 40 দিন পর্যন্ত ঘুরতে লাগলেন। জোড়ায় জোড়ায় প্রাণীগুলি নিলেন। নূহ নবী আলাইহিস সালাম বেঁচে গেলেন, তার কিস্তির মধ্যে যারা ছিল তারা বেঁচে গেলেন। আল্লাহর নবী কেঁদে বলেন, হে রব, অনেক জাতিকে আপনি ধ্বংস করে দিয়েছেন, আপনি আমার কাছে একটা ওয়াদা করেন, আমার উম্মতকে আপনি ধ্বংস করে দিবেন না। আল্লাহ, আমার উম্মত গুনাহ করবে আমি জানি, আমার উম্মত পাপ হয়ে যাবে আমি জানি, আমার উম্মতের অনেক অপরাধ হবে আমি জানি। হে রব, আপনি আমার কাছে ওয়াদা করেন আমার উম্মতকে আপনি ধ্বংস করবেন না। আল্লাহ, আপনি আমার দিকে তাকাই ওয়াদা করেন আমার উম্মতকে আপনি ধ্বংস করবেন না। যত উম্মতকে ধ্বংস করেছেন ওইভাবে আমার উম্মতকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ ওয়াদা করলেন, মেহবুব, আমি আপনার জন্য ওয়াদা করলাম আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। সুবহানাল্লাহ বললেন না আপনারা? এই ওয়াদার জন্য আজকে বেঁচে গেছে, আগামীতেও বাঁচবেন, পরের তারিখেও বাঁচবেন। ওয়াদার জন্য বারবার বাঁচতেছেন। এই 2-3 বছরে কতবার ভূমিকম্প হয়েছে বলতে পারবেন? বহুবার হয়েছে, বহুবার হয়েছে। কারো ঘুমের মধ্যেই ভূমিকম্প চলে গেছে, গভীর রাত্রে ভূমিকম্প হয়ে গেছে। ঘুম সকালবেলা খবরে দেখলেন যে ভূমিকম্প হয়েছে সারা দেশে, 4 স্কেলের হয়েছে, 3 স্কেলের হয়েছে। আজকেরটা একটু বেশি লাড়াচাড়া দিছে। আমার জীবনে এত বড় ভূমিকম্প আমি দেখিনি। সুনামির সময় হয়তো একটু লাড়াচাড়া বেশি পড়ছিল, এরপরে আর এত বড়টা অনুভূত হয় নাই, এত বড় হয় নাই। তো প্রিয় উপস্থিতি, এটা যে কোনো সময় আরো বড় হতে পারে। তো বললাম কি, আল্লাহ বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াইতে থাকবে। এই জন্য আজকে আল্লাহ আমাদেরকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিলেন, অনেক বড় দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচালেন। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। তা নাহলে আজকের এখানে উপস্থিত হওয়ার তো কোনো কথাই ছিল না, পরিবেশই ছিল না। আজকে এখানে উপস্থিত হওয়ার কোনো পরিবেশই ছিল না। আল্লাহ অনেক বড় দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন। আজকের জুমা হতো বাংলাদেশের ইতিহাসের স্মরণীয় এবং দুর্যোগপূর্ণ একটা জুমার দিন, খুবই ভয়াবহ জুমা হতো আজকে। এই স্কেলটা যদি 1 মিনিট স্থায়ী হতো তাহলে অনেক বিল্ডিং ভেঙে পড়ে যেত। 1 মিনিট স্থায়ী হলেই হইতো। তো প্রিয় উপস্থিতি,
রব্বুল আলামিন যে মহাশক্তির অধিকারী, তার দেওয়া মৃত্যু থেকে যে আমরা কেউ পালাইতে পারবো না, এটাই বাস্তব, এটাই বাস্তব। আজকের জুমার বিষয় ছিল মসজিদ নিয়ে, কিন্তু আজকের এই ঘটনার উপর আমি আপনাদেরকে মুক্তাসার আলোচনা শোনালি এই জন্য যে আপনাদের অন্তরে যাতে আল্লাহর ভয় আসে, এই জন্য ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। সকলে বলেন আমিন। পৃথিবীটা ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য, এটা একেবারেই অল্প সময়ের জন্য। আমরা বোঝার চেষ্টা করব যে একেবারেই অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে আসছি, খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য। নবীজি বললেন, উম্মতরা, তোমরা যেখানে জান্নাতের বাগান পাও সেই বাগানে তোমরা বসো, ফারতাউ, এবং জান্নাতের বাগানের ফল খাও। তো সাহাবায়ে কেরাম বললেন, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবীজি জান্নাতের বাগান কি? কোথায় সে বাগান আমরা পাবো? সে ফল কোথা থেকে খাবো, কেমনে খাবো? তা আল্লাহর নবী বললেন, সেই জান্নাতের বাগান হচ্ছে আল মাসাজিদ, মসজিদ সমূহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফল কি? নবীজি বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলি হচ্ছে আল্লাহর বেহেশতের বাগানের ফল, তোমরা ভক্ষণ করো। প্রিয় নবী বলেন, উম্মত, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে। 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী, সে এক শ্রেণী হচ্ছে যাদের দিল মসজিদের সাথে লটকানো থাকে, খোদার ঘরের সাথে যাদের দিল লটকানো থাকে, মসজিদের সাথে যারা মহাব্বত রাখে, এক নামাজ পড়ে যাওয়ার পরে আর এক নামাজটা মসজিদে পড়ার জন্য সে উদগ্রীব থাকে, দিল লটকানো থাকে। এই মুসল্লি যে মসজিদ থেকে বের হয়, আবার মসজিদে আসে, আবার যায়, আবার আসে, মানে দিলটা মসজিদের সাথে তার লেগে থাকে যে সে কখন মসজিদে যাবে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে মুআল্লাতে জায়গা বরাদ্দ করবে, যেই লোকটা ডান হাতে দান করে কিন্তু বাম হাত জানে না, ইখলাসের সাথে পরিপূর্ণ আল্লাহকে খুশি করার জন্য দান করে দেয়। এই লোকটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে। আর ওই যুবককে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করবে যে একেবারে ছোটকাল থেকে ইসলামী পরিবেশে সুন্নতের রঙে রঙিন হয়ে তার জীবন গড়ে। ছোটকাল থেকে, যৌবনকাল থেকে সে ইসলামিক পরিবেশে দ্বীনের উপরে, সুন্নতের উপরে নিজেকে দায়েম কায়েম রাখে। এই যুবককেও আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে। সুবহানাল্লাহ। যেন সন্তানদেরকে এলেম শিক্ষা দিতে হয়, দ্বীন শিক্ষা দিতে হয়। সন্তান জন্ম নেওয়ার পরে প্রথমত তার সুন্দর একটা নাম রাখতে হয়, ইসলামিক চমৎকার সুন্দর দেখে নাম রাখতে হয়। এরপরে তার আকিকা করতে হয়। প্রথমেই তাকে কোরআন শরীফ শিক্ষা দিতে হয়, মাসাইল এবং নিত্য প্রয়োজনীয় যে দ্বীনি মাসাইল, এই সমস্ত মাসলা মাসাইল, ইমান আকিদার চর্চা প্রাথমিকভাবে তাকে দিতে হয় এবং সুন্দর মতো দিতে হয়। আপনি স্কুলে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো নিষেধ নাই, কোনো নিষেধ নাই। আপনি গতানুগতিক লেখাপড়া সন্তানকে শিখান, তাতেও কোনো নিষেধ নাই। কিন্তু তাকে ছোটকাল থেকেই একবারে বালেগ হওয়া পর্যন্ত দ্বীনের এলেমের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলি আপনাকে হাতে কলমে শিক্ষা দিয়ে দিতে হবে। বেসিক নলেজটা আপনাকে বাচ্চাদেরকে সুন্দর মতো শিখাই দিতে হবে। এটা আপনাদের দায়িত্ব, বাবা মার দায়িত্ব। ইসলাম আপনাকে শিখাইতে হবে, এটা বাবা মার দায়িত্ব। প্রিয় উপস্থিতি, মানুষ যত আধুনিক হোক আর উন্নত হোক, কোরআন কিন্তু 1450 বছর আগে যেটা নাজিল হয়েছে এটাই, নতুন করে বানানোর কোনো সিস্টেম নাই। 1450 বছর আগে রাসূল করিম যে সুন্নত শিক্ষা দিয়েছেন এটাই, নতুন করে সুন্নাহ বানানোর কোনো পদ্ধতি নাই।
এই জন্য আল্লাহর নবী যেটা দিয়েছেন, কোরআনে যেটা আসছে, ওইভাবেই আমাদের জীবনকে পরিচালিত করা, এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমরা যদি এটা না করি তাহলে আমরা আমাদের কর্তব্য দায়িত্ব অবহেলা করব। কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, প্রশ্নের সম্মুখীন হব এবং এর জবাবদিহিতা বড় কঠিন হবে। নবী বলতেন, উম্মত তোমরা বিনা হিসাবে আল্লাহর কাছে ক্ষমা চাও, বিনা হিসাবে চাও, বেশি বেশি ইস্তেগফার করো, বিনা হিসাবে চাও, যেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব না টানে। যদি হিসাব টানে তো তুমি ধ্বংস হয়ে যাও। কি কঠিন কথা দেখেন, যদি হিসাব টানে তো তুমি ধ্বংস হবা, যদি হিসাব টানে তো তুমি ধ্বংস হও। বাংলাদেশের গতানুগতিক আইন পদ্ধতির মাধ্যম দিয়ে যে কোনো রাস্তা দিয়ে যে কেউ কোনো না কোনো সিস্টেমে দুদিন পরে আগে পরে আইনের ফাঁক ফক্কর দিয়ে সিস্টেম দিয়ে আইন থেকে খালাস পাওয়া যায়। কিন্তু আল্লাহর দরবারে কি কোনো সিস্টেম টিস্টেম আছে? কোনো ধারা টারা আছে? আল্লাহর দরবারে কোনো ধারাই নাই, একটাই ধারা, জবাব দাও, মাফ নাও, অথবা যদি ক্ষমা হয়ে যায় নিঃশর্তভাবে মাফ করে দিলাম, খালাস। এই জন্য আল্লাহ রসুল বলতেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো এবং আল্লাহর কাছে মাফ চাও যে রব্বুল আলামিন যেন তোমাদেরকে নিঃশর্তভাবে মাফ করে দেয়, কোনো শর্ত যাতে না রাখে। এই জন্য অধিক পরিমাণে ইস্তেগফার করা এটা আমাদের দায়িত্ব। মসজিদ আল্লাহর ঘর, দানের হাতকে প্রশস্ত রাখবো, দানের হাতকে প্রশস্ত রাখবো, সাদকা দিব। সাদকার মাধ্যমে আল্লাহ বড় বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বালা থেকে আল্লাহ মানুষকে বাঁচায় রাখে। সাদকার মাধ্যমে আল্লাহ বড় বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বালা থেকে মানুষকে বাঁচায় রাখে। এই জন্য অধিক পরিমাণে সাদকা দিব, সাদকার হাত প্রশস্ত রাখবো। মসজিদের কাজ আপনারা জানেন, এটা চলমান আছে, চলমান আছে। মসজিদের কাজ চলমান রাখার জন্য আপনাদের দানের হাতকে প্রশস্ত রাখতে হবে। আমি জানি একদিনে একজনের 10,000, 20,000, 50, 1 লক্ষ টাকা